নমস্কার বন্ধুরা, তোমাদের সকলকে আমার চ্যানেলে স্বাগত। তোমরা সকলে কেমন আছো? আশা করছি ভালো আছো। আজকে নতুন একটা ভিডিও নিয়ে চলে এসেছি। আজকে তোমাদেরকে ভিডিওতে বলে দেব এই সোয়েটারটা, এইরকম বর্ডারের সোয়েটার তৈরি করতে তোমাদের কতগুলো করে ঘর নিতে হবে, প্রত্যেকটা সাইজের আমি আজকের ভিডিওতে বলে দেব। তো এই ভিডিওটা, মেজারমেন্টের ভিডিওটা আমি ভেবেছিলাম এই সোয়েটারটা কমপ্লিট হয়ে যাওয়ার পরে আমি দিব। তো তার আগেই অনেকে কমেন্ট করছো সাইজ নিয়ে, তার জন্য এই মেজারমেন্টের ভিডিওটা আমি প্রথমেই দিয়ে দিচ্ছি যে এই বর্ডার দিয়ে সোয়েটার শুরু করতে গেলে কোন সাইজের জন্য কতগুলো করে ঘর নিবা, সেটা আমি আজকে আমার এই ভিডিওতে বলে দেব। এই সোয়েটারটা আমার এখন শুধু এই হাতটা তৈরি করতে বাকি। এই হাত তৈরি করার ভিডিওটাও আমি আমার চ্যানেলে দিয়ে দেবো। খুব তাড়াতাড়ি চলে আসবে এই হাতের ভিডিওটা, তারপরে জয়েন করে দিলে আমার এই ফুল হাতা সোয়েটারটা কমপ্লিট হয়ে যাবে। তাহলে চলো দেখো, এই বর্ডার দিয়ে লেডিস সোয়েটার শুরু করবা কতগুলো স্টিচ দিয়ে, কোন সাইজের সোয়েটারের জন্য কতগুলো স্টিচ নিতে হবে তার আমি একটা চার্ট তৈরি করেছি। এখানে ধরো এই বর্ডার দিয়ে তোমরা যদি স্মল সাইজের জন্য লেডিস সোয়েটার শুরু করতে চাও, প্রথমে ব্যাক সাইডে তোমাদেরকে ঘর নিতে হবে 98টা। এই এক একটা প্যাটার্ন আমাদের, এই যে এক একটা ডিজাইনের প্যাটার্ন আমাদের এখান থেকে শুরু করে এতটা 20টা করে ঘর থাকে। তো এখানে আমরা দুটো প্যাটার্ন তৈরি করেছি, তার জন্য এখানটা দেখো 20, 40 আর দুটো করে ঘর আমরা এক্সট্রা নিয়েছি। এখানে 42টা ঘর আছে, দুটো করে 44টা ঘর আছে, দু সাইডে দুটো এক্সট্রা ঘর আছে। এই দুটো 20, 40 আর দুটো এক্সট্রা, তাহলে হলো 44। যেটা আমরা এক্সট্রা চেন নেব সেটাকে আমরা উল্টো করে বুনবো। তাহলে আমরা স্মল সাইজের জন্য নিব ব্যাক সাইডে 98টা আর ফ্রন্ট সাইডে নিব 50টা করে, 50টা। দু একটা ঘর কম বেশি হলে কোনো সমস্যা নাই। তো 98টাতে আমাদের এই প্যাটার্ন হবে। ব্যাক সাইডে 98টা ঘর নিলে ব্যাক সাইডে আমাদের এই প্যাটার্ন হবে 4টা, আর দু সাইডে হবে এক্সট্রা 4টা হলে, এই প্যাটার্নগুলো 4টা হলে 4, 20, 80, আর দু সাইডে আমাদের বাড়তি যে ঘর থাকবে সেটা, দু সাইডে বাড়তি ঘর হবে আমাদের 9টা করে, এদিকে 9টা এদিকে 9টা, 9 দুগুণ 18 আর এই 80 মিলে হলো 98টা। আমাদের ব্যাক সাইডে হবে 98টা ঘর দিয়ে বর্ডার শুরু করতে হবে। বাড়তি যেগুলো ঘর থাকবে সেগুলো উল্টো করে বুনতে হবে। এই সাইডে আমরা 9টা উল্টো ঘর বুনিয়ে নেব, তারপর ডিজাইনটা করব, তারপর শেষে আমাদের 9টা উল্টো ঘর বুনিয়ে নিতে হবে। এটা হলো আমাদের স্মল সাইজের জন্য। এবার হবে মিডিয়ামের জন্য আমরা নেব এখানে 106টা ঘর। 106টা ঘর নেব ব্যাক সাইডে, লেডিস সোয়েটারের ব্যাক সাইডে আমরা 106টা ঘর নেব। 106টা ঘর নিলে এই প্যাটার্নগুলো হবে আমাদের 5টা। এই প্যাটার্নগুলো হবে 5টা, 5, 20, 100, 5টা হলো 5, 20, 100, 100 হলো। আর এক্সট্রা 6টা, এখানে আমরা 3টে ঘর নেব উল্টো, এখানে 3টে এক্সট্রা যেটা ঘর থাকবে সেটাকে আমরা উল্টো করে বুনবো। তাহলে আমাদের 106টা কমপ্লিট হবে। তাহলে আমাদের মিডিয়াম সাইজের জন্য ব্যাক সাইডে আমরা নিব 106টা ঘর, আর ফ্রন্টের জন্য নিব 54টা করে। এক সাইডে 54, এক সাইডে 54টা করে ঘর নেব। তো কটা করে এই প্যাটার্ন তৈরি হবে সেটা তোমাদের হিসাব করে নিতে হবে। 54টা করে যদি ঘর নাও, তোমার দুটো এই প্যাটার্নগুলো ডিজাইন হবে ফ্রন্টে, দুটো ডিজাইন হবে ফ্রন্টে এই প্যাটার্নের, আর সাইডে থাকবে তোমার 7টা করে দু সাইডে উল্টো ঘর থাকবে। এটা হচ্ছে মিডিয়াম সাইজের ফ্রন্টের কথা বলছি। এবার হলো এল সাইজের জন্য, মিডিয়াম সাইজের জন্য আমরা তাহলে কটা ঘর নিলাম? 100, ব্যাক সাইডে নিব 106টা আর ফ্রন্টের জন্য নিব 54টা। এবার হলো আমাদের এল সাইজের জন্য, এল সাইজ হচ্ছে, চেস্টের সাইজ হচ্ছে 38। তো ব্যাক সাইডের জন্য আমরা নেব এখানে 114টা ঘর। ব্যাক সাইডে আমরা 114টা ঘর নিয়ে শুরু করব। 114টা ঘর নিয়ে শুরু করলে আমার এই প্যাটার্নগুলো হবে 5টা এই প্যাটার্ন হবে, আর এক্সট্রা থাকবে আমার এদিকে 7টা উল্টো ঘর হবে, এদিকে 7টা উল্টো ঘর হবে। তাহলে আমার এই বর্ডারটা সেট হবে। তাহলে হলো 114টা আমরা এল সাইজের জন্য ঘর নিলাম,
আর ফ্রন্টে নেব আমরা এল সাইজের জন্য 58টা করে ঘর। একটা লেডিস সোয়েটারের বুক কাটা লেডিস সোয়েটারের জন্য ফ্রন্টের এক সাইডে আমরা 58টা ঘর নেব, আর এক সাইডেও 58টা ঘর নেব। এল সাইজের জন্য এটা বলছি, ফ্রন্টে আমাদের 58টা ঘর লাগবে। তাহলে ব্যাক সাইডে লাগবে 114টা, ফ্রন্টের জন্য লাগবে 58টা। এবার হচ্ছে এক্সেল সাইজ। এক্সেল সাইজের জন্য আমরা এই বর্ডারটা তৈরি করতে আমরা এক্সেল সাইজের জন্য আমরা প্রথম ব্যাক সাইডের জন্য ঘর নিব। এক্সেল সাইজের চেস্ট হচ্ছে 40, ব্যাক সাইডের জন্য আমরা ঘর নেব 122টা। 122টা ঘর নেব। 122টাতে আমার এই ব্যাক সাইডে আমার এই প্যাটার্নগুলো হবে 6টা, আর এক্সট্রা একটা করে চেন নেব, একটা করে উল্টো ঘর নেব। দু সাইডে একটা করে ঘর থাকবে, আর এগুলো 6টা প্যাটার্ন হবে। ব্যাক পার্টে 6টা প্যাটার্ন হবে, 122টা ঘর নেব। এবার ফ্রন্টে নেব হচ্ছে 62টা ঘর। ফ্রন্টে নেব 62 থেকে 64, এরকম ফ্রন্টে নিব। এটা এক্সেল সাইজের ফ্রন্টে নেব, তাহলে 62 থেকে 64টা ফ্রন্টে আমি এক্সেল সাইজের জন্য নিব। এবার আমার ডবল এক্সেলের চেস্ট সাইজ হচ্ছে 42, তার জন্য ব্যাক পার্টে আমি ঘর নিব 128 থেকে 130টা। 128 থেকে 130টা ঘর নিলে এই প্যাটার্নগুলো আমার ব্যাক পার্টে হবে, এগুলো হবে 6টা, 6 20 120 120, আর এক্সট্রা হচ্ছে এদিকে 4টা এদিকে 4টা, মোট হয়ে গেল 128টা। ডবল এক্সেল সাইজের জন্য আমরা ব্যাক পার্টে 128টা ঘর নেব, 128 থেকে 130টা। আর ফ্রন্টের জন্য নেব 66টা ঘর। 66টা ঘর নিব, 66 থেকে 68টা ঘর নিব ফ্রন্ট পার্টে। তাহলে ফ্রন্ট পার্টে কটা করে, তোমাদের ব্যাক পার্টে বলে দিলাম কটা করে তোমার এই প্যাটার্ন হবে, ফ্রন্ট পার্টে তোমার কটা করে কোন সাইজের এই প্যাটার্নগুলো যাবে সেটা তোমরা কাউন্ট করে নেবে। কটা করে এই ডিজাইনগুলো যাচ্ছে আর সাইডে কটা করে ঘর রাখতে হচ্ছে সেটা তোমরা আগে বুনোনোর আগে তোমরা ঘর নেবার সময়ই হিসাব করে নেবে যে আমার এক্সট্রা চেন কটা থাকছে। সেই চেনগুলো এক্সট্রা যেগুলো চেন থাকবে সেগুলো উল্টো করে বুনোতে হবে। আর এই প্যাটার্নটার আমার এই বর্ডারের ডিজাইনটা আমার চ্যানেলে দেওয়া আছে। এই ডিজাইনটা আমি এই বর্ডারের ডিজাইনটা কী করে করেছি আমার চ্যানেলে দেওয়া আছে, তোমরা গিয়ে দেখবে। খুবই সহজ, একটু ভালো করে দেখলেই বুঝতে পারবে। আর খুবই সুন্দর লাগে এই বর্ডারটা সোয়েটারে। তাহলে আশা করি তোমরা বুঝতে পারলে আমি কি করে এই বর্ডারটা তোমার শুরু করতে হবে, ব্যাক পার্টে কতগুলো ঘর নিতে হবে, ফ্রন্ট পার্টে কতগুলো ঘর নিতে হবে, আমি প্রত্যেকটা সাইজের বলে দিলাম। তোমাদেরকে এই ভিডিওটা কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাবে। আর কোনো কিছু কনফিউজিং থাকলে, অসুবিধে হলে আমাকে কমেন্ট করে জানাবে। আর এই সোয়েটারটার ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে প্রত্যেকটা পার্টের এখানটাতে। এই সোয়েটারটার প্রত্যেকটা স্টেপ বাই স্টেপ আমার চ্যানেলে পার্ট করে দিয়েছি। এই যে আর্ম হোল কাটিং, নেক কাটিং, ব্যাক নেক কাটিং, ব্যাক বর্ডার, সব কিছুর আমি ডিটেলস এই সোয়েটারটার আমি আমার চ্যানেলে দিয়ে দিয়েছি। তোমরা গিয়ে দেখে নিবে, তাহলে বুঝতে পারবে কি করে। ডিজাইন আলাদা হতে পারে, সোয়েটারের ডিজাইনটা আলাদা হতে পারে, এক না হলেও এই কাটিংগুলো সব সোয়েটারে প্রায় একই রকমভাবে প্রত্যেকটা সোয়েটার, সব সোয়েটারই এইভাবেই যায়, লেডিস সোয়েটার। তো তোমরা গিয়ে আমার চ্যানেলে গিয়ে দেখে নেবে। আর এই সোয়েটারটার আমার সম্পূর্ণ সবই প্রায় কমপ্লিট, শুধু এখন এই হাতটা করা বাকি আছে। এই হাতটা করলে আমার সোয়েটারটা পুরো কমপ্লিট হয়ে যাবে। তোমরা যারা আমার চ্যানেলে নতুন আছো তারা প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিবে। আর যারা অলরেডি আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর আমার ভিডিওতে লাইক, শেয়ার, কমেন্ট করবে। আজকের মতন এখানেই শেষ করছি, দেখা হবে আবার নতুন একটা ভিডিও নিয়ে।